মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না, সামনে যা পাও তাই খাওয়া যাবে না। এই ভারতীয় উপমহাদেশে হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান ফুরফুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি, সারসিনার আবু জাফর এবং এই এলাকার হক্কানি পীর মাশায়েখরা ইসলাম নিয়ে এসেছে। মনে রাখবা, এই জনপদে কোনো নবী আর রাসূল আসে নাই। আল্লাহর ওলিরা, হক্কানি আলেমেরা, বীর মুজাহিদেরা আমার এই জমিনে ওই হিন্দু থেকে নেংটির বদলে লুঙ্গি পরাইয়া, হরে রামের জায়গায় কলমা পড়াইয়া, শ্রীর জায়গায় মোহাম্মদ লেখাইয়া এই হিন্দু মানুষগুলাকে ওই বড় বড় মুজাহিদেরা মুসলমান বানাইছে, ঠিক কিনা? সুতরাং মনে রাখবা, তাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে আফসোস হচ্ছে, এই বাংলাদেশে হক্কানি পীর মাশায়েখরা যেখানে ঘুমিয়ে আছে, আল্লাহর ওলিরা বীর মুজাহিদেরা যেখানে ঘুমিয়ে আছে, ওই কবরকে কেন্দ্র করে মাজার বানাইয়া একদল অসাধু মানুষ গাঞ্জা হেরোইনের আস্থা বসায়। আমরা সবাই পড়ে না আমিন, ফিরে পড়ে না আমিন। ভণ্ডের বিরোধিতা করা আর হক্কানি পীরের বিরোধিতা করা দুই জিনিস, ঠিক কিনা বলে? বাংলাদেশের শতকরা 92 জন লোক মুসলমান, তারা কখনো হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা বীর মুজাহিদের বিরোধিতা করে না। আবার যারা ওই বীর মুজাহিদকে কেন্দ্র করে ভণ্ডামির আসর বসায়, তাদেরকে বরদাস্ত করে না। সুতরাং এই বাংলাদেশ 5ই আগস্টের পরে নতুন করে আবার যেহেতু স্বাধীন হয়েছে, আজকে মিম্বারগুলো যখন কেঁপে উঠেছে কোরআনের আলোচনায়, মাহফিলের মঞ্চগুলো যখন আজকে গর্জে উঠেছে, মানে একটা হবে, এই বাংলাদেশে ভণ্ডামির জায়গা হবে না। হক্কানি পীর মাশায়েখের আমরা বিরোধী না, আমরা চাই তাদের সাথে থেকে থেকে আমরাও যেন দ্বীনের মুজাহিদ হতে পারি, ঠিক কিনা বলে? এটা আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গায়। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যদি না আসতেন, এই ভারতীয় উপমহাদেশের মানুষেরা হয়তো ইসলামই পাইতো না। শাহপরান উনি যদি না আসতেন, হয়তো ইসলাম পেত না। আমি নিজে এই মাজারগুলোতে গিয়ে দেখেছি, সারাটা রাত, যত রাত হয় তত মাজার জমে বেশি, ঠিক কিরকম? হচ্ছেটা কি মাজার কেন্দ্র করে? ওদিক দিয়ে গাজার আসর বসে গেছে, বেড়া বেড়িয়ে গুল দিয়ে লাগিয়ে বইয়া রয়েছে। কার খবর কেড়ায় এটার কোনো খবরও নাই। কার বউ কার লগে, কার জামাই কার বউর লগে কোনো খবর নেই, একটা বেফানা যাইতে আছে, ঠিক কিনা? এগুলো ইসলাম সমর্থন করে না। মনে রাখবা, আমি বলেছিলাম পানির উপর দিয়ে হেঁটে যাওয়া বুজুর্গি না, আকাশ দিয়ে উড়ে যাওয়া বুজুর্গি না। বুজুর্গি হলো শরীয়তের পুঙ্খানুপুঙ্খ আমল করা, এটা হলো প্রকৃত বুজুর্গি, ঠিক কিনা? আল্লাহর ওলির কাছে একবার গেছে, ইয়াসেরা হুজুর কত ফিসাবে কত বুজুর্গি দেখায়, আমরা এত বড় ফির, কোনো বুজুর্গি তো দেখলাম না, আপনার কোনো কেরামত নাই? হুজুর কো অনেকগুলো আছে, তুমি বোধহয় খেয়াল করছো না। কয় কি কেরামত? কয় তুমি মুড়ি দিয়েছো কয় বছর? হুজুর আমি আপনার কাছে মুড়ি দিয়েছি 40 বছর। কয় বছর? আমার এরকম কথা কি বোঝা যায়? মাশাআল্লাহ, উনি বোধহয় বুঝে না। হ্যাঁ, শিশু মারহাবা কনা জোরে কেন মারহাবা? হুজুর কাছে গেছি, হুজুর আমি তো আপনার কাছে মুড়ি দিয়েছি 40 বছর। শুনে হয়তো 40 বছর আমার কোনো কেরামত দেখছো না? জিন হতো, কত মানুষ কত কেরামতি দেখায়, কিন্তু আপনার একটা কেরামত দেখলাম না। 40 বছর এসে মুড়ি দিছ? কহ তো তুমি কি আমার লগে অনেকদিন একলগে ছিলা? কয়েছি হুজুর অনেক সময় 3 মাস একলগে ছিলাম। আচ্ছা বাবা, তুমি কি কোনোদিন আমারে দেখছো 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি জামাতে 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই? তুমি কি এইরকম কোনোদিন দেখছো আমারে? হুজুর
অনেক কিছু দেখছি, শৈলবালানা দেখছি, কাশ উঠতে দেখছি, তারপরে আপনার ঠান্ডা লাগতে দেখছি, কিন্তু আমি যতদিন আপনার কাছে মুড়ি রয়েছি আর যতবার আপনার কাছে আইছি কোনোদিন আমি আপনার জামাতে নামাজ না পড়তে দেখি নাই। হুজুর চোখের পানি ছাইড়া দিয়া কয়, এর চেয়ে বড় কেরামত আর কি দেখতে চাও? ঠিক কিনা কন? এর চাইতে বড় কেরামত কি দেখতে চাও? এর চাইতে বড় কেরামতের আর দরকার আছে? 40 বছরে জামাতে নামাজ কাজা করি নাই, এইগুলা কেরামত হয় না। আর তোমার কাছে কেরামত হয় কোনটা? ওই হেইটা কই আলিতাম কোথাটা ওই নাই আর আইনা নাই। এক বেডি আর তার শাশুড়ি, বউ আর কথা কি বোঝা যায়? বউ আর শাশুড়ি দুইজনে মিলে ওলি হয়েছে। বউ ওলি, শাশুড়ি ওলি। তো মানুষে গিয়া কয়, কি দেখো তোমরা মিলে হরি বউ ওলি হয়েছ, কার জন্য নতুন কবে দিয়েছে কথা শুনে গেছে কেন কথা? কয় তোমরা যে ওলি লক্ষণ কি? কয় লক্ষণ হইলো আমরা দুইজনে যদি একটা কথা কই, আমি আর আমার শাশুড়ি মিললে যদি একটা কথা কই, হয় আমার শাশুড়িরটা হয় না হইলে আমারটা হয়, এর বাইরে কোনো কথা নাই। আরে কও কি তোমরা কি এরকম বইছ? কয় হয় এরকম বইছি আমরা। আমি আর শাশুড়ি যেটা কই, হয় আমারটা হইব না হইলে শাশুড়িরটা হইব, এর বাইরে কোনো কথা জানা। কয় কিরকম একটা উদাহরণ দাও স্যার? কয় সেই দিন পশ্চিম ফালা ভাবির বড় ভাবছ হইব, আমি কইছি জি হইব, ওরিয়ে কইছে ফুট হইব, আমারটা হচ্ছে। তো হলো কয় হয় এত দুইটা আর হিজড়া হইলে ভাবে আর কি। আরে হয় এত দুইটা, তো তোমরা বুদ্ধি করে দুইজনে কেউ দুইটা, তো ওই বোধ একটা ওই বই তো অলি আইবার কেরামতির কি আছে? এটা বাংলাদেশের মানুষকে বুঝাইবো না, বুঝা ওই ঠাড়া ফুড়া বগা মরছে, হুজুরের কেরামতি বাড়ছে। ঠিক কিনা কও? আমি যেটা বলছিলাম শুরুতে, শরীয়তের বাইরে কোনো কেরামতি নাই। ঠিক কিনা কও? ইসলামের বাইরে কোনো কেরামতি নাই। একটা মানুষ জীবনে নামাজ পড়ে না, একটা মানুষ রোজা রাখে না, এই মানুষটা যদি কিশোরগঞ্জের উপরে দিয়া এমনি ফাঁকা হাত বুলাইতে বুলাইতে উড়ে উড়ে যায়, তে বন্ধ হইতে পারে, তে জাদুঘর হইতে পারে, সে আল্লাহ নবী হইতে পারে না। যার নামাজ নাই, যার রোজা নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, খুশিদা নাই, তার আবার কি এর অলি? তুই আগে মানুষ হয়ে যাবো বেড়া, তুই আগে মানুষ হয়ে যাবো তুই, আর ঘরে না তুই অলি। ঠিক কিনা খাও? আর নামাজ রোজা নাই, আবাদত বন্দেগি নাই, তে বাড়ি যে ভুচ্ছুরই অলি ভাইয়া বাড়ি খারাসের দল কহানি সারা বছরের দেখা নাই, তা আটকা কই জানি ভাইয়া গেছে গা। কয়দিন পরে জট মট লইয়া খাতা মেতা গাও দিয়া আইয়া সেটা দেশে উঠছে। কয় কি তা? কয় অলি। বাংলাদেশ শুনেন, বাংলাদেশও সবকিছুর সার্টিফিকেট আছে। আপনি যদি কোন 5 পাস করছি সাই সার্টিফিকেট তো দেখান লাগবো। আপনি যদি কোন মেট্রিক পাস দেখি সার্টিফিকেট, আপনি যদি কোন আমি দাওরা হাদিস দেখি সার্টিফিকেট, আপনি যদি কোন আমি কামেল ফার দেখি সার্টিফিকেট, আপনি মাস্টার্স দেখি সার্টিফিকেট। বাংলাদেশের সব কাজে আমি ব্যবসায়ী দেখি ট্রেড লাইসেন্স, আপনি কন্ট্রাক্টর দেখি লাইসেন্স, আমি ডাক্তার দেখি সনদ, এরকম সবকিছুর সার্টিফিকেট লাগে। একমাত্র সার্টিফিকেট লাগে না ওলি হইতে। এটা সাহস করে যদি কইয়া লাইতেন পারে, আর বন্ডা যদি কয়টা লোকে লাগাই লাইতেন পারে। ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? না ভাইসা, এটা মস্কারার জিনিস না, এটা মজা মারার জিনিস না, এটা দাবি করার জিনিস না। ওলি কেউ দাবি করে হইতে পারে না, আল্লাহ তারে কবুল করে। ঠিক কিনা কও? ফাঁকনামির জায়গায় জানো, সব জায়গায় বুজুর্গি না, সবকিছু নিয়ে মস্কারা না, সবকিছু নিয়ে মস্কারা করা যাবে না। ইসলামের সাথে কোনো মস্কারা নাই, ইসলামে আটকা নাই। আরে গেল কয়দিন পরে তে বাড়ি আইছে, গাও খাতা মেতা ফাঁসাইয়া খাটার গন্ধে লগে দিয়ে আটন জানা, বিড়ির গন্ধে তার বউয়ের সাইডে দিয়ে গেছে তার লোকে গান যায় বিড়িয়ে, তার লগে সবসময় একটা বমরা গন্ধ সুইটা থাকে। আসিলি এই কারবা অন্তে অনেকদিন পরে আইসে তো মানছে, তখন তার লগে কেউ কি তারে, আর তুই না মুর্গা চুরির ধরা ফললি পাচ্ছ এবার, তুই মানুষের হোমা চুরি করে চুরি করে দাঁড়াস, তুই কইতে বুদ্ধুরই আবার ইয়া দাঁড়িয়ে মুছের লেগে তোর ঠুট দেখা যায় না, তোর নমুনা কি তাই? তোর এই নমুনা কি রে? হ্যাঁ রে ওলি 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 নাউজুবিল্লাহ কেন তো ভাই সাহেব, এটা কি মস্কারার জিনিস? তুই বেটা মুরগা চুরির ধরা পড়ছ, স্বর্ণে বাইকা গেছ গা, কখনো কখনো মাজারো টাজারো গাঞ্জা মঞ্জা খাইয়া বুড়িয়া গাইরা তুই দাড়ি মুছে
মাইসা আবার কইতাছে আয় ফোলা ভাই শয়তানি করিচ্ছে অনেক বড় অলি ভিতরে অনেক কিছু আছে আর আরেকবার হাতে ভিতরে কি আছে যে এটা ভিতরে আছে এটা পরে বার করে রয়েছে ভিতরে আর কিছু নাই ভাই আল্লাহর রাস্তায় মাফ করবে আল্লাহর ওলি যারা এমনি আল্লাহর ওলি হইছে না এমনি আল্লাহর ওলি হয় নাই রিয়াজত করতে 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 জিব্বাদারে খানা দিছে না শরীরে আরাম দিছে না ফরজ নামাজ তো ছাড়ার প্রশ্নই উঠে না তাহাজ্জুদ কাজা নাই ঠিক কিনা এমনি ওলি হয়ে গেছে গা এমনি ওলি হইছে এমনি তারা ওলি হয় নাই অনেক রিয়াজতের পরে তারা ওলি হইছে হক্কানি পীর মাশায়েখ যারা আল্লাহর ওলি যারা আমরা কখনোই তাদের বিরোধিতা করতে পারি না প্রশ্নই উঠে না কেন বিরোধিতা করব আমরা বিরোধিতা কেন করব যারা আল্লাহর ওলি তাদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই তবে এই মাজারগুলোর ভিতরে যেখানে ভণ্ডামি হয় বেসরা হয় আপনার যেভাবে বাংলাদেশে অনেক জায়গায় মাজার ভাঙতেছে এইভাবে মাজারগুলো ভাঙতে গেলে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি মাজার ভাঙ্গার চাইতে জরুরি হইল মাজার কেন্দ্রিক ভণ্ডামি বন্ধ করা ঠিক কিনা মাজার ভেঙে ফেলা জরুরি না জরুরি হলো মাজার কেন্দ্রিক যে শিরক হয় মাজার কেন্দ্রিক যে কবিরা গুনাহ হয় এইগুলা বন্ধ করে দেওয়া ঠিক কিনা কর কারণ আপনি মাজার করছেন আগে করতো মাজারও তখন নইলে করবো বট গাছের তলে রাখে তো আগে মাজার কেন্দ্রিক করতো নইলে বট গাছের তলে দেবো গা নইলে হাসপাতালের বারান্দা দেবো গা নইলে সিফাসাবাদ বাস স্ট্যান্ডের এই কোনাটার ভিতরে গিয়ে খাইবো এটা তো আমাদের মাজার ভাঙা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো ইসলামের নামে ভণ্ডামিকে বন্ধ করা ঠিক কিনা তো মাজার বাংলার তাহলে লাভ হইব কি এখন এইরকম কোনো মানুষ শুনছেন নি যে মাথার ভিতরে উকুন হয়েছে তার লেগাতে দুঃখে ফুস দিয়া করা হয় তাহলে উকুন মাথার মধ্যে আর হকলবেলা যাওয়া হইব এই দাওড়া হকলবেলা মাথা হালাই দাম উকুন হইল কে লেগে এটা কোনো বুদ্ধিমান মানুষের লক্ষণ না মাথা কেটে ফেলা উকুনের জন্য ঔষধ না উকুনের ওষুধ দিয়া উকুন মেরে ফেলা এটা হলো আসল চিকিৎসা মাথা কেটে ফেললে তো সবই শেষ মাজার ভেঙে ফেলা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে মাজার কেন্দ্রিক শিরক বেদাত কবিরা এই গুনাহগুলা বন্ধ করে দেওয়া ঠিক কিনা বলেন আপনারা এটা সজাগ দৃষ্টি রাখবেন আমি সুজন ভাইকেও বলবো এই এলাকার যারা আছেন সবাইকে বলবো সুন্দর করে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন জায়গায় জায়গায় তাদেরকে কেন্দ্র করে কখনোই কোনো ভণ্ডামি যেন হইতে না পারে কোনো গানের আসর যেন হইতে না পারে কোনো মেলা যেন হইতে না পারে কোনো পূজা যেন হইতে না পারে কোনো শিরক সাজদা যেন না হইতে পারে এইগুলো আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমিন